বিভিন্ন প্রক্রিয়া শেষে পাটের বস্তায় বীজ আলু সংরক্ষণ করা হয় হিমাগারে। সেই বীজ আলু শুধুমাত্র বাজারজাত করার সময় অধিক মুনাফার জন্য কাঠের বক্সে বিক্রি করা হয়। একসময় উন্নত মানের বীজ আলু হল্যান্ড থেকে কাঠের বক্সে আসলেও এখন সেই আলুর বক্স তৈরি হচ্ছে ঠাকুরগাঁওয়ে। পরবর্তীতে দেশে উৎপাদিত বীজ আলু বিক্রির জন্য পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। অধিক ফলনের আশায় এসব বীজ আলু কিনে প্রতারিত হচ্ছেন কৃষকেরা। কেরোসিন কাঠ দিয়ে নিখুঁতভাবে বক্স তৈরির কাজ করছেন কারিগররা। দেখে বোঝার উপায় নেই এটি আসল নাকি নকল। এই বক্সেই দেশি আলুর বীজ ভরে পরবর্তীতে বাজারজাত করা হবে বিদেশি ব্র্যান্ডের নামে। এই চিত্র ঠাকুরগাঁওয়ের। কার্টনগুলোতে কোম্পানির মনোগ্রাম আর আলুর পথ কি স্টারেজ ডায়মন্ড এগুলা বসাচ্ছে আর কি। আমার তো একটা ফার্নিচার তৈরি করি, একটা খাট তৈরি করি, আমার ওটা যেটা পাবো সেটাই করি। এটা স্থানীয় বীজ আলু ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হলেও কাঠের বক্সে বিক্রি হয় ১৫০ টাকায়। কয়েক বছর আগে উন্নত মানের আলুর বীজ দেশে আসতো হল্যান্ড থেকে। সেই বীজ ব্যবহার করে বেশ লাভবান হয়েছেন জেলার চাষিরা। তবে সম্প্রতি আমদানি করা আলুর বীজের বক্স নকল করে তাতে নিম্নমানের বীজ প্যাকেটজাত করে বাজারে ছাড়ছেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে প্রতারিত হচ্ছেন আলু চাষিরা। ঠাকুরগাঁওয়ে তৈরি হচ্ছে কার্টন হিসাবে শ্যাম, কিন্তু আমরা চিনতে পারতেছি না যেটা বিদেশের আলু না বাংলাদেশের আলু। একবার লাগাইলেই আর দ্বিতীয়বার লাগানো যাচ্ছে না। বিদেশি কার্টনের মতো করে তৈরি করে আমাদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করছে, আবার বিদেশের মতো মান না। সারা বছর হিমাগারে বস্তার মধ্যে আলু রাখতেছে, কিন্তু বিক্রি করার সময় কার্টনে করে বেচতেছে। এই কারণে কিন্তু কৃষকরা অনেক লোকসানের সম্মুখীন হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন বীজ আলুর মান যাচাই করে বাজারজাত করলে অনেকাংশেই সংকট কাটবে। বাজারে আলু 40 থেকে 50 টাকা কেজি বীজ আলু বিক্রি হচ্ছে, অহরহ বিক্রি করতে হচ্ছে। আর এই আলুটাকে আমি কৃষককে বলবো যে ব্যবহার করার জন্য, কার্টনের আলু যেন তারা ব্যবহার না করে, অন্তত পক্ষে ঠাকুরগাঁও জেলার কৃষকরা। এইটাকে আবার নোটিফিকেশনের আওতায় আনা উচিত। তাহলে হচ্ছে যে এই বীজের ক্লাসগুলা সরকার নিয়ন্ত্রণ করবে, এবং সরকার নিয়ন্ত্রণ করলে আসলে এই ধরনের কার্যক্রমগুলা নিয়ন্ত্রণ হবে, বন্ধ হবে। চলতি মৌসুমে জেলায় ২৮,০০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, বীজ আলুর বাজার সম্পর্কে জানতে আমরা একটু যেতে চাই বগুড়াতে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মেহেরুল সুজন। সুজন, বীজ আলু নিয়ে এখানকার চাষি যারা আছেন তারা কি বলছেন? স্মৃতি বগুড়া সদর উপজেলার শাখারিয়া এলাকায় রয়েছে, এবং এই এলাকায় কিন্তু আমি যদি আপনাকে একটু দেখাই যে প্রচুর কৃষি জমি রয়েছে, এবং আলু সহ বিভিন্ন যে সবজি সেগুলোর কিন্তু ব্যাপক উৎপাদন এই এলাকাতে হয়। আমি এখানে এসে কৃষকদের সঙ্গে কথা বলছিলাম স্মৃতি, এবং এই অঞ্চলে যেটি হয়, কৃষকরা এখন আপনি যে আলুর ক্ষেতটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মূলত আগাম জাতের আলু যেটি বলা হয় এই অঞ্চলে। এটি কিন্তু কৃষকরা এখন থেকে ৪৫-৫০ দিন আগে লাগিয়েছেন, এবং আর হয়তো ১০-১৫ দিন পর এই আলুটি বাজারে উঠবে। এবং মূল মৌসুমের যে আলু সেটিও কিন্তু এই অঞ্চলে মোটামুটি কৃষকরা তারা অধিকাংশ জমিতে আসলে লাগিয়ে ফেলেছেন। আমি একজন কৃষকের সঙ্গে স্মৃতি একটু কথা বলতে চাই যারা আলু চাষ করেন এই অঞ্চলে। আপনাদের এই যে মূল মৌসুম যেটি আলুর, আগাম জাতের আলু তার অল্প সময় পরে আসবে বাজারে, এই মৌসুমের যে আলু সেটি আসলে আপনারা বীজের কোনো সংকট ছিল কিনা, বা আপনারা কতটুকু বীজ পেয়েছেন বা কতটুকু রোপণ করা গেছে? জি ধন্যবাদ। আমরা বীজের আপাতত কোনো সংকট নেই, বীজ অ্যাভেলেবল বীজ আছে। তবে আমরা যেটা এই আলু লাগাতে যেটা সমস্যার সম্মুখীন হয়েছি সেটা টিএসপি এবং পটাশ এমওপি, এই দুইটা সারের ঘাটতি, এবং দাম বেশি দামে কিনে, এবং আমরা কৃষি শ্রমিক যারা আছে এদের দামও বেশি, যে কারণে আলুর বীজের দাম সস্তা হলেও আমাদের খরচটা অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর যেটা আগাম জাতের আলু আপনি তো বললেন আমাদের মাঠে রেডি, আর বীজ আলু যেটা সেটা আমরা লাগাচ্ছি অথবা লাগানো হচ্ছে আর কি, এইরকম একটা মোটামুটি ওইরকম একটা পর্যায়ে। ধন্যবাদ আপনাকে স্মৃতি। শুনতে পাচ্ছিলেন একজন কৃষক এই অঞ্চলের, তিনি যেটি বলছিলেন যে তারা কিন্তু মোটামুটি আগাম আলু যেটি সেটি অল্প সময়ের মধ্যে বাজারে উঠবে। তবে বীজ আলু নিয়ে যেহেতু এখানকার কৃষকরা তারা বীজ আলু ঘরেই সংরক্ষণ করেন, কেউ কেউ হিমাগারে সংরক্ষণ করেন, সে কারণে এই অঞ্চলে কিন্তু বীজ আলু তারা মোটামুটি সাশ্রয়ী মূল্যেই তারা পেয়েছেন। স্মৃতি। জি সুজন, অনেক ধন্যবাদ আপনাকে।